এখান থেকে আর কোনো দিন তোমাদেরকে সাহায্য করা হবে না। কোনো এক পাপী আমার কাছ থেকে এসে আমার সরঞ্জাম নিয়ে গিয়ে আমাকে আর ফেরত দেয়নি। আজ তোমাদের শোনাবো সর্পি গ্রামের রাম শায়েরের কাহিনী। তো সবাই রেডি তো শোনার জন্য? ওকে, বেশ, তাহলে শুরু করা যাক। অনেক বছর আগে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার সর্পি গ্রামে রামশায়ার নামেও একটা জায়গা ছিল। এই রামশায়ারের জায়গায় আশেপাশে রথযাত্রার সময় রথের মেলা বসত। অনেক মানুষের সমাগম হতো এবং এখানে রথযাত্রার সময় রথ টানা হতো, রথ ঘোরানো হতো। আর এই রামশায়ারের এলাকায় একটা পুকুর রয়েছে, তার পাশে মহাদেবের একটা মন্দির রয়েছে এবং তার পাশে আরও একটা শিবলিঙ্গ রয়েছে। এই অঞ্চলের মানুষের অর্থাৎ এই গ্রামের মানুষদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হতো, বিয়েবাড়ির বা অন্নপ্রাশন, তখন তারা এই পুকুরের কাছে এসে হাত জোড় করে ভগবানের কাছে পান সুপারি দিয়ে করজোড় করে নিবেদন করত। হে প্রভু, আমার বাড়িতে অনুষ্ঠান আছে আগামীকাল। তুমি সাহায্য করো যাতে আমি সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটা পালন করতে পারি। তার জন্য তুমি কিছু ব্যবস্থা করে দাও। তুমি এই ব্যবস্থা করে দিলে আমি তোমার প্রতি খুবই উপকৃত হব। তোমায় আমার বিনম্র প্রণাম। এরপর যখনই সেই এইভাবে প্রার্থনা করতে শুরু করল, প্রার্থনা করার পরের দিনই মুহূর্তে সেই পুকুরে বাসনপত্র ভেসে উঠত এবং সংগ্রামগুলো সব ভেসে উঠত। এইগুলো তারা তার অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করত গ্রামবাসীরা, এবং সেগুলো ব্যবহার করা হয়ে গেলে পরবর্তী দিন সেগুলো আবার সেই স্থানে রীতিমতো রেখে দিত। এগুলো আবার স্বাভাবিকভাবে বিলীন হয়ে যেত। এভাবেই রীতিমতো এখানকার মানুষের প্রয়োজন মতো গ্রামবাসীরা যখনই আসত এখানে ভগবানকে নিবেদন করে তার বাড়ির অনুষ্ঠানকে সচলভাবে পরিচালনার জন্য এখানে ভগবানকে নিবেদন করত পান সুপারি দিয়ে। তারপর ভগবান সেটি গ্রহণ করে পরের দিন তাদেরকে সাহায্য করত। এভাবে দিন কাটত। বছরের পর বছর কেটে গেল। কিন্তু কিছু সময় পার হওয়ার পরই এই গ্রামে এক দুষ্টু ব্যক্তি, যার নাম ছিল বিনয়, তার মনের মধ্যে দুর্বৃত্তির চলয় হয়। সে কি করে না, সে তার বাড়িতে যখন অনুষ্ঠান শুরু হবে সেই মুহূর্তে সে এখানে এসে রীতিমতো পান সুপারি দিয়ে নিবেদন করে আমন্ত্রণ জানিয়ে বলেন যে, হে প্রভু, আমার বাড়িতে অনুষ্ঠান হয়েছে, তুমি আমাকে সাহায্য করো। তো রীতিমতো যেমন আগের অবস্থার মতন সেখানে পরদিন পরের মধ্যে উঠে এলো। তো উঠে আসার পর তার বাড়ির সমস্ত কিছু সম্পন্ন হওয়ার পর সে যখন ফেরত দিতে যাবে তখন তার মনের মধ্যে কুবুদ্ধি উদয় হয়। সে ভাবে যদি এগুলি বিক্রি করা যায় তাহলে সে ভালো অর্থ উপার্জন করতে পারবে, আর কেউ তো জানতে পারবে না। যেমন তার চিন্তা ভাবনা তেমন তার কাজ। সে রীতিমতো সেই কাজ করল। কেমন হবে যদি আমি এই বাসনগুলো ফেরত যদি আর না দিই, তাহলে তার কেউ তো আর জানতে পারবে না, আর এইগুলোকে আমি বিক্রি করে ভালো অর্থ মুনাফা করতে পারবো। আমার লাভও হয়ে যাবে, কেউ কিচ্ছুটি টেরও পাবে না। বিনয় এই যেমন তার কথা সে তেমনই কাজ করে। সে বাসনগুলার ফেরত দেয় না। গ্রামবাসীরা তখনও কিচ্ছু জানতে পারেনি। এরপর ঠিক কিছুদিন পর আরেকজনের বাড়িতে যখন অনুষ্ঠান শুরু হবে, সে রীতিমতো সেখান গিয়ে আগেকার মতো সেখানে যায় এবং সেখানে পান সুপারি দিয়ে আমন্ত্রণ জানায় এবং বলে, হে প্রভু, আগামীকাল আমার বাড়িতে অনুষ্ঠান আছে, তুমি কিচ্ছু সাহায্য করো যাতে আমি এই কাজ সুষ্ঠু
সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে সেখানে পরিষ্কার মেঘ চারিদিক থেকে কালো অন্ধকারে ঢেকে যায় এবং বজ্রবিদ্যুৎ পিষ্ট হয় এবং সেখানে দৈব বাণী হয়। এখান থেকে আর কোনো দিন তোমাদেরকে সাহায্য করা হবে না। কোনো এক পাপী আমার কাছ থেকে এসে আমার সরঞ্জাম নিয়ে গিয়ে আমাকে আর ফেরত দেয়নি। তোমাদেরকে আমি আর কোনো দিনই আনুষ্ঠানিক সরঞ্জাম আর জন্য আর সাহায্য করব না। এবং তার পরের মুহূর্তেই পুকুরের পাশে যে রথটি ছিল সেই রথটি পুকুরের মধ্যে এসে ডুবে তলিয়ে যায় বহুতলে। গ্রামবাসীরা ভয় হয়ে যায় এবং তারা খুঁজে পায় না যে কি করবে। তারপর থেকে সেখানে সেই দেবত্ব মহিমা আর বিরাজ করে না। সেটা হারিয়ে যায় কিছু লোভী মানুষের পাপের ফলস্বরূপ। এখনও গ্রামবাসীদেরকে ভোগ করতে হয়, যার কারণে সেখানে আর আমন্ত্রণ দিলে আর কোনো কিছু ভেসে ওঠে না। কিন্তু এখনও এই রামসায়ারের আশেপাশে অঞ্চলটা হচ্ছে ঝর্ণা এরিয়া, স্থির ঝর্ণা। এখানকার জল এতটাই সুস্বাদু যে এই জল অমৃত সমান। এই রামসায়ারের থেকে এখানকার সাধারণ মানুষ পাইপের মাধ্যমে জল ট্যাঙ্কি তৈরি করেছে। এই জল ট্যাঙ্কি থেকে সবাই জল নিয়ে যায়, পানীয় জল হিসেবে ব্যবহার করে। এই গ্রামের মানুষ এতই ভালো ও সহৃদয় প্রকৃতির যে এ পানীয় জল শুধু এই সর্পি গ্রাম নয়, আশেপাশের ইছাপুর, ঝাঁঝরা, চানচানি, উখড়া, খান্দ্রা, এমনকি দক্ষিণখণ্ড, এই সমস্ত গ্রামের লোকও এখান থেকে জল নিয়ে যায় পানীয় জল হিসেবে। এই জলের স্বাদ এতটাই সুস্বাদু যে কোনো মিনারেল ওয়াটারকেও হার মানায়। এখানে ওই দেবত্ব মহিমা চলে গেল, এখনো পর্যন্ত এই গ্রামে এই রামসায়ারের জলের মাহাত্ম্য বিরাজমান রয়েছে। এমনকি এই রামসায়ারের এই পবিত্র জল যে একবার পান করবে সেই জলকে ভালোবেসে ফেলবে। এই জল এতটাই সুস্বাদু যে যে মানুষ একবার খেয়েছো বা পান করেছে সে বারবার খেতে চাইবে। এবং এই জল মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। এই স্থানটি এখনও বিরাজমান রয়েছে। এখনও যদি চায় তো এখানে এসে ঘুরে আসতে পারো। শোনা যায় এখনও এই রামসায়ারের যে পুকুরটা রয়েছে, রথযাত্রার দিন এই পুকুরে জল ঘূর্ণবর্তের আকার ধারণ করে এবং এক পাশ থেকে আরেক পাশের দিকে ঘোরে। সর্পি গ্রামের রামসায়ার পুকুরটি ছিল জগন্নাথ দেবের আশীর্বাদ ধন্য এক পবিত্র স্থান, যেখানে ভক্তিভরে প্রার্থনা করলে মানুষের প্রয়োজনে অলৌকিকভাবে রূপ ও তামার বাসন ভেসে উঠত। কিন্তু একজন গ্রামবাসীর মনে লোভ জাগায় সেই পবিত্র আমানত সে আত্মসাৎ করে এবং নিয়ম ভঙ্গ করে। এই চুরির ফলে ক্ষুব্ধ হয়ে ভগবান তার আশীর্বাদ ফিরিয়ে নেন এবং পুকুরে ভাসমান রথটি অতল জলে তলিয়ে যায়। তবে দৈবদান বন্ধ হলেও আজও সেই স্থানের ঝর্ণার জল অমৃতের মতো মিষ্টি হয়ে প্রবাহিত হচ্ছে, যা কয়েক হাজার মানুষের তৃষ্ণা মেটায়। গল্পের নীতিকথা হল, লোভ মানুষের পরম সম্পদ কেড়ে নেয়, কিন্তু প্রকৃতি ও ঈশ্বর সব সময় নিঃস্বার্থভাবে দান করে যান। মানুষের অসংযমী লোভ এবং অসাধুতা বড় বড় আশীর্বাদকেও অভিশাপে পরিণত করতে পারে। তবে এই গল্পটি আমাদের শেখায় যে বিশ্বাস ও পবিত্রতা হারিয়ে গেলেও প্রকৃতি বা ঈশ্বর মানুষের প্রতি দয়া ত্যাগ করে না, বরং নতুন কোনো রূপে, যেমন এই মিষ্টি জলের ঝরনা, আমাদের জীবন রক্ষা করে চলেছে।